পথে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। সেটা হচ্ছে চট্টগ্রাম কলেজ থেকে শুরু করে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য ভর্তি পরীক্ষায় যুদ্ধ করে প্রথম স্থান অধিকার করে মদিনা নূরুল মাদ্রাসার ছাত্ররা ভর্তি হওয়ার জন্য আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। তাই আমি যারা পরীক্ষা পেয়েছে তাদেরকে বলব, এই বিদায় আমাদের হৃদয় বিদায় বা দুঃখজনক কোন বিদায় না। এই বিদায় হচ্ছে আমাদের আনন্দময় একটি বিদায়। আজকে যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে আর যারা পিছনের সারিতে বসা আছে, একদিন এরা পিছনের সারিতে বসা ছিল, কিন্তু ওরা হাতে হাতে পা করে আমাদের এই মদিনা নূরুল মাদ্রাসায় দীর্ঘ 10 বছর পরিশ্রম করে ওরা এই এক ক্লাস থেকে অন্য ক্লাসে পড়ালেখা শেষ করে আজকে আমাদের কাছ থেকে ওরা বিদায় নিয়ে যাচ্ছে। আর যারা পিছনে বসা আছে, তোমরাও একদিন আমাদের কাছ থেকে এইভাবে বিদায় নেবা। তবে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলতে চাই, তোমরা যারা এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছ, তোমাদেরকে আমরা একেবারে পূর্ণাঙ্গভাবে এখান থেকে আমরা বিদায় দিচ্ছি না। কারণ আজকে কয়েকদিন আগে তোমরা অবশ্যই দেখেছো, যারা মাদ্রাসায় উপস্থিত ছিল তারাও দেখেছে, আর যারা সোশ্যাল মিডিয়ায় ছিল তারাও দেখেছে, অনলাইনে দেখেছে। কারণ এখান থেকে বিদায় নেওয়ার পর দীর্ঘ 12 বছর 16 বছর অতিক্রম হওয়ার পরেও তারা প্রাক্তন ছাত্র নামে একটা পরিষদ গঠন করে গত শুক্রবার একটা অনুষ্ঠান করেছিল। কেন এখানে তো অন্য কোনো স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠানের কোনো ছাত্র আসে নাই, কিন্তু শুধু মদিনা নূরুল মাদ্রাসার ছাত্ররা এসেছিল। কারণ তোমাদেরকে আমি তো বলছি, তোমরা যে এখান থেকে বিদায় নিয়ে যাবা, তোমাদেরকে আমরা সম্পূর্ণ বিদায় দিচ্ছি না। আজকে 14 বছর একজন সেক্রেটারি, সম্ভবত 2008 বছর একজন সভাপতি, একদিন হয়তো তোমাদেরকে ওই প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি হতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা যারা এখান থেকে বিদায় নিয়ে যাচ্ছ, দীর্ঘ একটা পথ ভারী ভিতর দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ। আসলে এখান থেকে আমরা বলতেছি এটা পূজা অনুষ্ঠান, যেগুলো গরিব বিশ্ব, যেগুলো উন্নত রাষ্ট্র, একাদশ শ্রেণী পর্যন্ত শেষ করার পর ওরা মনে করে একটা ক্লাসে প্রথম একটা ছেলে ভাগ হয়েছে, তার মানে ওরা 12 শ্রেণী ডিগ্রি থেকে ওরা শিক্ষার হাতে শিক্ষিত মনে করে, মানে একটা ক্লাসকে ক্লাস মনে করে। আমরা একটা ক্লাসকে ক্লাস মনে করি প্রথম শ্রেণী, আর ওরা মনে করে হলো ডিগ্রি থেকে। তো সুতরাং তোমরা যারা যাচ্ছ, তোমরা এখান থেকে তোমাদেরকে হাতে কলমে যা শিক্ষা দিয়েছে মদিনা নূরুল মাদ্রাসা থেকে তোমরা এটা যদি ধরে রাখতে পারো, আমরা আশা করি তোমরা আগামীতে মানুষ হিসাবে, তোমরা একজন প্রসিদ্ধ মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য তোমাদের তেমন একটা কোনো সমস্যা হবে না। আর একটা জিনিস মনে রাখবা, এই শিক্ষা সবাই অর্জন করতে পারে, সবাই শিক্ষিত হতে পারে, কিন্তু সুশিক্ষা একজন জায়গা খুব টাফ, খুব কঠিন সুশিক্ষা। আমি তোমাদেরকে দু একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো। আমি যখন আমার বাবার সাথে একসাথে হাঁটবো, তখন আমি যত বড় শিক্ষিত হই না কেন, আমি যদি বাংলাদেশের প্রেসিডেন্ট হই, ডক্টর ইউনূস যদি হই, তাহলে আমার মাথায় কাটতে হবে আমার বাবা আমার চাইতে বেশি বুঝে। আমার বাবা আমার চাইতে বেশি বুঝে বিদায় আমার বাবা ঘরের খোলায় থেকে আমাকে মদিনা নূরুল মাদ্রাসার মতো একটা প্রতিষ্ঠানে শিক্ষিত হওয়ার জন্য পাঠাইছিল। আমার বাবা তো পড়ালেখা করে নাই, আমাকে কেন পাঠাইছে? হয়তো আমার বাবা আমার সাথে বেশি বুঝে বিদায় আমাকে পাঠাইছিল। সুতরাং হুজুরেরা আলেম ওলামারা যখন